শুভ সকাল বন্ধুরা। আজ খুব ভোরে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে চলে আসলাম সিঁদুর পড়তে। এরপরে এক অধ্যায় গীতা পাঠ করে নিলাম, কারণ আজ সময়েরই খুব শর্ট, তাই এক অধ্যায়ই করেছি। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ঠিক ততটুকুই পড়েছি। এখন চলে যাব কিচেন রুমে। কিচেন রুমে আসতে না আসতেই দেখি দিদা সব ধরনের সবজি কেটে হাজির। ও মা, আমি তো অবাক, দিদা বেটেও রেখেছে সব মশলা। এখন আমি আর দিদা একটু চা খেয়ে নেব। এখন আমি 5 ধরনের সবজির বাজি করে নেব। অপরদিকে দিদা কাঁকড়ার সাথে লড়াই করছে। 5 আইটেমের ভাজি ভেজে এখন মাছ ভাজবো। প্রথমেই নিয়ে নিয়েছি কই মাছ ভাজতে। এখানে একটা মজার বিষয় আছে, কি জানেন? আমি সবসময় মাছ এবং মাংস ভাজতে গেলে ঢেকে দিই। আচ্ছা, আপনারাও কি আমার মতো ঢেকে দেন? যদি ঢেকে দেন তাহলে কমেন্ট করে জানাবেন। এবার আসি কাজের কথায়। এখন আলু ভেজে কই মাছের রসা বসাবো। কই মাছের রসায় যে গরম মশলা দেব এটা মনে হয় দিদা ভুলেই গেছে, তাই আমি একটু পাটায় বেটে নিলাম। দিদা আমাকে বলে আজ একটু সরিষা কুমড় দিয়ে পোয়া মাছ বাবা করিস, তো যে কথা সে কাজ করা শুরু করে দিলাম। মুরব্বী মানুষ বলেছে, এটা কি ফেলে দেওয়া যায় বলেন? সরিষা কুমড় দিয়ে পোয়া মাছ ভাপানো কমপ্লিট। এবার কাঁকড়া নারকেল দিয়ে রান্না করব। সব মশলা নারকেলের সাথে মিক্স করে বসিয়ে দিলাম চুলোতে। একটু ফুটে আসলেই দিয়ে দিব কাঁকড়াগুলো। একটু ওয়েট করার পরই আমার নারকেল অ্যান্ড কাঁকড়ার রসও কমপ্লিট হলো। আমি আজ যতগুলো রেসিপি দেখালাম তার ভিতরে আমার হাজবেন্ডের 2টো খাবারই ফেভারিট। প্রথমত হচ্ছে কাঁকড়া, দ্বিতীয়ত হচ্ছে পায়েস। বন্ধুরা, কথা বলতে বলতে আমার পায়েসও অলরেডি হয়ে গেছে। আজকের মেনুতে ছিল 5 রকমের ভাজি, কই মাছ দিয়ে রসা, সরিষা কুমড় দিয়ে পোয়া মাছ ভাপা, আর ছিল কাউন চাউলের পায়েস।